হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ক্রিকেট সম্পর্কে দু একটা কথা বলার জন্য। বেসিক্যালি আজকে ফোর্থ টি-20 ওডিআই টি-20 জিম্বাবুয়ের সাথে আজকে প্রথম 11 ওভারে বাংলাদেশ নট আউট করেছে 101, মানে 100 রানের একটা পার্টনারশিপ। সেই সৌম্য সরকার এবং তানজিদ তামিম, তারা আউট হওয়ার পরে বাংলাদেশ যে খেলাটা খেললো, বাকি 20 ওভারও খেলতে পারলো না, তার মানে 143 রানে অল আউট। এটা যদি আমাদের হয় বর্তমান সেই দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে আমাদের পারফরমেন্স, তাহলে জুনের 1 তারিখ যে ইউএসএতে যে আমাদের খেলাটা শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, তাতে আমরা কি করব এ নিয়ে আমরা সন্দিহান। যদিও বলা যায় একসময় প্রতাপশালী সেই জিম্বাবুয়ে, তাদের অবস্থান এখন আর নাই। যারা একসময় সেই বড় বড় গাই হুইটাল, অ্যান্ডি ফ্লোয়ার, গ্র্যান্ড ফ্লোয়ার, হিথ স্টিক্স, এলিস্টেল ক্যাম্বেল, যার ছেলে জোনাথেন ক্যাম্বেল এখন বর্তমান জিম্বাবুয়ে দলের একজন টিম মেম্বার। আমার কাছে এই লোকগুলোও কিন্তু একসময় হারায় গেছে। আমরা যদি এর থেকে শিক্ষা গ্রহণ না করি যে এই বড় বড় টিম যারা এই জিম্বাবুয়ের মতো দেশ, তারা আজকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেছে না, অথচ তারা বিশ্বের অনেক নামি দামি লোকগুলোকে তারা হারাইছে এবং তারা মানে নতুন দেশ হিসাবে তারা আবির্ভূত হচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে কালের বিবর্তনে, তাদের বোর্ডের স্বেচ্ছাচারিতার কারণে, তাদের হয়তো দেশের আভ্যন্তরীণ কিছু গোলযোগের কারণে আজকে তারা হারায় গেছে। সেরকম আমরা যদি আমাদের ক্রিকেটটাকে না বাঁচায় রাখি, একসময় আমাদের সেই যে খেলোয়াড়গুলা, যেমন আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, মিনাজুল আহমেদের নান্নু, তারা আমাদের দলে নাই। কিন্তু পরবর্তী ফরম্যাটে আমাদের আফতাব আহমেদ, আশরাফুলের মতো খেলোয়াড়রাও আমরা হয়তো দলে রাখতে পারি না ওইভাবে ম্যাচুর। শেষ পর্যন্ত তাদের সামর্থ্যে যতটুকু থাকার কথা, তাদের বয়স অনুযায়ী যেটা খেলার কথা, তারা কিন্তু সেই বয়স অনুযায়ী সেটা খেলতে পারে নাই বিভিন্ন কারণে। আজকে আমাদের টিমটা, আমরা বলবো, অনেকেই বলে যে টিম ঠিক হয়েছে, কিন্তু আমি মনে করি টিমটা কিন্তু ঠিক হয় নাই। কারণ আমাদের এই বিভিন্ন কারণে আমরা যদি ওপেনার তামিম ইকবালকে নিতাম, তাহলে ওপেনিংয়ে যে প্রবলেমগুলো এতদিন ছিল সেটা হয়তো কেটে যেত। আজকে আমরা দলে হয়তো সঙ্গত কারণেই রিয়াদরে আমরা রাখি নাই, কিছু চেঞ্জেসের কারণে। কিন্তু কি হলো, দেখা যায় যে ওপেনিং পার্টনারশিপ 100 রানে আউট হয়ে গেল 11 ওভারে, তাতে 200 রান করার কথা, আজকে মাত্র 143 রানে অল আউট। এরকম যদি একটা দুর্বল একটা টিমের বিরুদ্ধেই আমাদের এই পারফরমেন্স হয়, তাহলে সেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যেখানে আইপিএলে 300-র মতো 350 রান হয়, 270-77 রান হচ্ছে, আমরা সেখানে 200 রানও করতে পারতেছি না। এই যে আমাদের খেলোয়াড়দের ঘাটতি না ম্যানেজমেন্টের ঘাটতি, এগুলো যদি আমরা না দেখি, একসময় সে প্রতাপশালী যার কারণে আমরা 94 বিশ্বকাপে আমরা খেলতে পারি নাই, সেক্ষেত্রে সে কেনিয়াও আজকে হারায় গেছে। সেই কেনিয়ার সেই খেলাগুলো আমি ক্রিকেট খেলা দেখি আজ থেকে সেই 90 দশক থেকে। একটা সময় ক্রিকেট নিয়ে বিভিন্ন পত্রিকায় লিখতাম, নিয়মিত লিখতাম আজকের কাগজে। সেই ক্রিকেট বোর্ডের কেন এই লুকোচুরি খেলা, অনেক লেখা আমার বিভিন্ন পত্রিকায় ছিল, নিয়মিত আমি লিখতাম। লেখা হয় না, কিন্তু যে জিনিসটা খেলাটা নিয়ে আমাদের যে দেশের যে অবস্থা, সেই অবস্থাও কিন্তু আমরা যদি ওই পরিচর্যাটা না করি, এই কেনিয়ার মতো, জিম্বাবুয়ের মতো আমরাও কিন্তু একসময় হারিয়ে যাব। কারণ কেনিয়ার সেই স্টিভ টিকোলো, মরিস ওদম্বে, টমাস ওডিও, মার্টিন সুজি, টনি সুজি, স্টিভ টিকোলো, যে বাংলাদেশে আইসা মোহামেডানের সাথে একটানা 17টা সেঞ্চুরি করছে, যেটা আজও আমাদের ঘরোয়া ক্রিকেটের একটা রেকর্ড। কিন্তু তারাও কিন্তু কালের বিবর্তনে সেই কেনিয়ার টিম হারায় গেছে। তারা এখন বিশ্বকাপে খেলতে পারতেছে না, টি-20 তো পরের কথা, তারা টেস্টের স্ট্যাটাসও পায় নাই। অথচ আমরা যদি সেই দিকে না আগাই, আমরা যদি খেলোয়াড় সিলেকশন ঠিকমতো না করি, আর আমরা আমাদের খেলোয়াড়দের পরিচর্যাটা যদি ঠিক না করি, তাহলে আমরাও একসময় হারায় যাব। কারণ কি, সামনে আমাদের যে টার্গেট আছে, টার্গেট হলো বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন না হতে পারি, অ্যাটলাস্ট একটা ফাইনাল খেলা বা একটা ভালো অবস্থান থেকে আমাদের বিশ্বকাপটা শেষ করা। যদিও দেখা যাক, আমার ইচ্ছা আছে সেই ইউএসএতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপটা দেখার। যদি সৌভাগ্য হয়, যদি ভিসা পেয়ে যায়, তাহলে তো ভালো। টি-20 বিশ্বকাপটা পরিবার সহ আমরা ইউএসএতে দেখব। আল্লাহ হাফেজ বন্ধুরা।